দেখো কি প্রশ্ন দেওয়া রয়েছে একটি জিনিস 900 টাকা বিক্রি করলে যা লাভ হয় 450 টাকা বিক্রি করলে যা ক্ষতি হবে তার দ্বিগুণ। জিনিসটি কত দামে বিক্রি করলে 25% লাভ হবে। তাহলে আমাদের দেখো লাভ ক্ষতি বের করতে গেলে আমাদের জানা দরকার কি ক্রয় মূল্য, কিন্তু শব্দ দেওয়া রয়েছে কত বিক্রয় মূল্য। আমি যদি ধরে নিই আমাদের যে ক্রয় মূল্য যেটা রয়েছে, ক্রয় মূল্য হলো আমাদের x টাকা, তাহলে তুমি কি বলবে? তাহলে প্রথম ক্ষেত্রে যখন 900 টাকা বিক্রি করছে তখন লাভ কত হচ্ছে? 900 টাকা বিক্রি করলে লাভ হচ্ছে 900 - x এত টাকা, এটা কি হলো? এটা হলো লাভ, তাই তো? কিন্তু সেকেন্ড ক্ষেত্রে যখন দেখছি তখন কি হচ্ছে? 450 টাকা বিক্রি করলে ক্ষতি হচ্ছে। তার মানে কি দ্বিতীয় ক্ষেত্রে কি আমাদের ক্রয় মূল্যটা বেশি, তার বিক্রয় মূল্যটা কম, সেই জন্যই তো ক্ষতি হচ্ছে। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে ক্ষতি কত হচ্ছে? x - 450, এটা হলো ক্ষতি। কেন x মাইনাস করলাম? কারণ ক্রয় মূল্য বেশি বিক্রয় মূল্য কম বলে ক্ষতি হচ্ছে। কিন্তু এখন বলা হয়েছে যে প্রথম ক্ষেত্রে যা লাভ হচ্ছে তার তুলনায় দ্বিতীয় ক্ষেত্রে যে ক্ষতি হচ্ছে, যে লাভ হচ্ছে সেটা দ্বিতীয় ক্ষেত্রে যা ক্ষতি হচ্ছে তার দ্বিগুণ। মানে এই লাভটা হলো এর দ্বিগুণ। তার মানে এর সঙ্গে যদি সমান করতে হয় একে কি করবো? 2 দিয়ে গুণ করতে হবে আমাদের। তাহলে এটা কত চলে এলো? 900 - x, আর এখানে হলো 2x মাইনাস এখানে হলো 900। তাহলে x কে এই সাইডে যদি নিয়ে যাই তাহলে কত হয়ে যায়? 3x, আর 900 কে এই পাশে নিয়ে গেলে 1800। তাহলে x এর ভ্যালু কত হয়ে যাবে? এটা দিয়ে কাটলে 600 হয়ে যাবে। x এর ভ্যালু 600। এটা কি বেরোলো? এটা আমাদের ক্রয় মূল্য বেরোলো। এখন যদি ক্রয় মূল্য এত হয়, এখন বলা হয়েছে জিনিসটি যদি 25% লাভে বিক্রি করতে, কত টাকা বিক্রি করতে হবে? তাহলে 600 টাকা যদি কিনে থাকে 25% লাভ করলে বিক্রি করলে কত? 600 এ 125/100। তাহলে এটা কেটে দাও, এটা কেটে দাও, তাহলে 600 আর 150 750 টাকা। তাহলে জিনিসটা কত টাকা বিক্রি করবে? 750 টাকা, তাহলে 25% লাভ হবে। ঠিক আছে? কেন? কারণ 25% যেহেতু লাভ বিক্রি করতে হবে, সেজন্য 600 টাকা ক্রয় মূল্য, তার 125/100 বিক্রি করলে আমাদের জিনিসটা 25% লাভ হবে। তো সেরকম